তুমি যদি আমার চোখের সামনে থাকো তাহলে সব ঠিক হয়ে যাবে। তা আর হয় ছোট সাহেব? এখন থেকে আমার না থাকার সাথে আপনাকে আপনাকে অভ্যস্ত হতে হবে। এবার চোখটা খোল, হাতটা বাড়াও। এই আংটিটা দেখে বলো তো সুন্দর কিনা? খুব সুন্দর। এই আংটিটাই আমায় কিছুক্ষণ পর মেঘাকে পরাতে হবে। এই একটা আংটি আমার গোটা জীবন বদলে দেবে কুসুম। মা মেঘাকে পছন্দ করেছে শুধুমাত্র সেই কারণেই আমি এই বিয়েতে রাজি হয়েছি। কিন্তু আমার না ভয় করছে জানো তো, মানে এরপর থেকে আমি যেই সিদ্ধান্তই নেব সেখানে আমায় মেঘার কথা ভাবতে হবে, প্রতিটা মুহূর্তে আমায় মেঘার খেয়াল রাখতে হবে। আমি আর আগের মতো থাকবো না কুসুম। তুমি বলো না আমি যেগুলো করছি সেগুলো ঠিক না ভুল? ছোট সাহেব, দেবীর মা মেঘা ম্যাডামকে পছন্দ করেছে। উনি আপনার যোগ্য। উনি আপনাকে বোঝেন, আমাদের আমাদের বন্ধুত্বকে বোঝেন। আপনি ওনার সাথে খুবই খুশি থাকবেন। তুমি বলছো? তুমি আমাকে বাঁচালে। আমি এতক্ষণ যা চিন্তায় ছিলাম না, এবার তোমার কথা শুনে আমি অনেকটা নিশ্চিন্ত হতে পারলাম। থ্যাংক ইউ। কংগ্রাচুলেশন ছোট সাহেব। কুসুম, আমার তো একটু পরে এনগেজমেন্ট, তুমি আমাকে এখন শুভেচ্ছা জানাচ্ছ? আপনি তো অনুষ্ঠানের জায়গায় থাকবেন আর আমি কাজে ব্যস্ত থাকবো, তাই এখন থেকেই জানিয়ে দিলাম। কুসুম, আমার কেন জানি না মনে হচ্ছে আমি কিছু হারাচ্ছি, আমি কিছু ভুল করছি হয়তো। আমার বড্ড একা লাগছে কুসুম। বলো না আমার এরকমটা কেন মনে হচ্ছে? কুসুম, বাইরে সবাই থাকবে কিন্তু তুমি আমার আশেপাশে থাকো। তুমি যদি আমার চোখের সামনে থাকো তাহলে সব ঠিক হয়ে যাবে। থাকবে বলো? তা আর হয় ছোট সাহেব? এখন থেকে আমার না থাকার সাথে আপনাকে আপনাকে অভ্যস্ত হতে হবে। এখন আপনাকে সব দায়িত্ব মেঘা ম্যাডামের উপরে দিতে হবে, যাতে উনি আপনাকে ধীরে ধীরে বুঝতে পারেন, আপনাকে চিনে নিতে পারেন। আমি আর কতদিন এইভাবে আপনার পাশে থাকবো ছোট সাহেব? এবার আপনার দায়িত্ব আমি মেঘা ম্যাডামের উপরে দিয়ে বাকি কাজে ব্যস্ত থাকতে চাই।